হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে আমি রেডি হয়ে একটা দারুণ জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ টাইম বেশি নেই। মোটামুটি আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাকে স্নান খাওয়া করে রেডি হয়ে বেরোতে হবে। আমরা দুপুরবেলায় বেরোবো। তো চলুন আমি আপনাকে দেখাই কোথায় যাচ্ছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমি টোটো করে যাচ্ছি, কারণ আজকে একটু অন্য পথ দিয়ে যাব এবং টোটো করে গিয়ে সেখান থেকে নদী পার হব। আমি নদী পার হব, এখানে দেখুন বোর্ডের মধ্যে চলে এসেছে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। বোর্ডের নিচে আমাদের মেয়েদের জন্য নিচে জায়গা, ছেলেরা উপরে থাকবে। তো এই যে দেখছেন আমাদের গঙ্গা নদী, যার এক পাশে আছে এক পাশে হচ্ছে হাওড়া ব্রিজ আর এক পাশে হচ্ছে সেকেন্ড ব্রিজ। তো মিডিল দিয়ে যাচ্ছে। এই দেখুন এইখানে যে মা দুর্গার মূর্তি এবং জাতীয় পতাকা উঠছে, ওখানে যাব। ফাইনালি এসে গেছি KKR। ইয়েস, আজকে KKR এ খেলা আছে রাজস্থানের সাথে। তো সেই জন্য খেলা দেখতে আমরা চলে এসেছি। তো এইভাবে সিঁড়ি করে আমরা ব্লক পেয়েছিলাম, তো ব্লকের মধ্যে গিয়েছি। আজকে কিন্তু টিকিটটা খুব কাছাকাছি পেয়েছি, মোটামুটি একদম মাঠির কাছে, কিন্তু এত প্রচণ্ড রোদ ছিল যে মানে কোথায় বসবো বুঝতে পারছি না। সব থেকে ভালো লেগেছে আজকে দেখুন এই ক্যামেরা হচ্ছে না, একদম ক্যামেরার পাশে সিট পেয়েছি। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটু ছবি তুললাম এবং ক্যামেরাম্যান আমারও একটু ছবি তুলে নিল। উফ, দারুণ মজা লেগেছে। তো KKR-এর যারা ফ্যান আছো তারা অবশ্যই নিশ্চয়ই আগের দিনে খেলাটা দেখেছো। দারুণ মজা হয়েছে এবং লাকিলি এবারে KKR ভালো খেলছে না, কিন্তু আমি যেদিন গেছি সেদিন জিতে গেছে। অবভিয়াসলি রিঙ্কু সিংয়ের জন্যই জিতে গেছে, কারণ রিঙ্কু সিং না থাকলে হয়তো এদিনও হেরেই যেতে হতো। তো যাই হোক, দারুণ মজা করেছি। মানে প্রচুর 90% শুধু KKR-এর ফ্যান সাপোর্টাররা ছিল। কিছু কিছু ছিল হচ্ছে যারা হচ্ছে রাজস্থানের সাপোর্টার। এরা খুব সুন্দর সেজে গেছিলো। তো একটু খিদে পাচ্ছিলো বলে মিয়ামোড়ের থেকে 100 টাকা দামে খেয়ে নিয়েছিলাম। এটা লাস্ট মোমেন্ট, যখন লাস্ট 2 বল হচ্ছে, সেই লাস্ট 2 বলের ভিডিওটা আমি ক্যামেরাতে অডিও অফ করে দিয়েছি, নইলে আমার আবার কপিরাইট দেবে, আর কপিরাইট দিলে আইডি ব্যান হয়ে যায়। আমার দুটো আইডি ব্যান হয়ে গেছে। খুব ভালো কথা। তো এবারে একটু সাবধানতা অবলম্বন করছি, যাতে এটা অন্ততকে বাঁচিয়ে রাখতে পারি, নইলে সমস্ত স্মৃতি সব চলে যায়। এর আগেও আমি খেলা দেখতে KKR-এর খেলা দেখতে গিয়েছিলাম, তো সেটাও আমার ওই চ্যানেলে ছিল, চ্যানেল থেকে বেরিয়ে যায়। তো এটাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা আছে, যে কারণে পুরো অডিওটা মিউট করে দিয়েছি। তো ফেরার পথে আমরা আবার ওই সেম প্রসেসেই আসছিলাম, নদী পার হয়েছিলাম। এখন দেখুন নদীটা কি সুন্দর লাগছে, গঙ্গা নদীর ঢেউ, এবং তখন হচ্ছিল জোয়ার টাইম ছিল। তো পার হওয়ার সময় দেখি এখানে গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি আমি এর আগে কখনো দেখিনি। জানতাম গঙ্গা আরতি হয়, কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। এই দিন দেখলাম, একটুখানি ওয়েট করলাম, দাঁড়ালাম, দেখলাম, একটু ফটো তুললাম, দেন তারপরে ঘরে ব্যাক করেছিলাম। ওদিন অক্ষয় তৃতীয়া ছিল। তো দারুণ বাইরের সন্ধ্যের পর থেকে বেশ হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আপনারা যদি গঙ্গা আরতি দেখতে চান তো অবশ্যই চলে আসবেন রামকৃষ্ণ ঘাট, এটা আই থিঙ্ক এটার নাম। খুব ভালো লাগবে। এখানে একটা ছবিও তুলেছিলাম। এবার তারপরে বাড়ি ব্যাক করলাম। সবাই ভালো থাকবেন, টাটা। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নেই। এখানে বজরঙ্গবলী হনুমানের শোভাযাত্রা হচ্ছিলো, তো হনুমানের শোভাযাত্রা দেখতে দেখতে বাড়ি আসলাম। টোটোর মধ্যে ছিলাম, তো ঠিকঠাক তুলতে পারিনি, হালকা করে তোলার চেষ্টা করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে।